আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ভাগ এর অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করা শুরু করব। প্রথমে দেখি 1 নম্বর অঙ্কটি কী দেওয়া আছে। 1 নম্বর অঙ্কটি বলছে 228 দিয়ে 57,249কে ভাগ করতে হবে। তাহলে আমরা কীভাবে ভাগ করব? খুব সহজে। আমরা জানি ভাগ করার নিয়ম হচ্ছে, এখানে অঙ্ক আছে কয়টি, প্রথমে ভাজকে দেখতে হবে এবং ভাজ্যকে আমরা ভাগ করব ভাজক দিয়ে। আমরা ভাজকে দেখতে পাচ্ছি 3টি অঙ্ক, 1টি 2টি 3টি। তাহলে আমরা ভাজ্যতেও প্রথমে 3টি অঙ্ক নিব, 1টা 2টা 3টা। নেওয়ার পরে দেখব আমরা ভাজকের থেকে এই ভাজ্যটা বড় হচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি 572 অর্থাৎ বড় আছে, তাহলে আমরা ভাগ করতে পারবো। যদি ছোট হইতো তাহলে আমরা আরেকটা অঙ্ক বেশি নিতাম। তাহলে 228 দিয়ে আমরা প্রথমে 572কে ভাগ করি। তাহলে কত নিব আমরা কীভাবে বুঝবো সেটা আমরা বুঝবো। আমরা তো 228-এর নামতা জানি না, আমরা 2-এর নামতা জানি, 22-এর নামতা জানি না। তাই আমরা 2-এর নামতা যেহেতু জানি, এখানে 2টি অঙ্ক আমরা বাদ দিব, অর্থাৎ 2 শুধু রাখবো, 2টি অঙ্ক বাদ দিলাম। মনে মনে এখানেও 2টি অঙ্ক বাদ দিব। বাদ দেওয়ার কারণে এখানে আসবে 5। তাহলে 2 দিয়ে 5কে ভাগ করলে হয় 2 2 4, 2 3 6, বড় হয়ে যাচ্ছে 3 নিলে। তাহলে 2 নিব আমরা। প্রথমে আমরা 2 নিব, 2 8 16, 2 2 4 আর 1 5, 2 2 4 456। এখন আমরা বিয়োগ করি। 12 থেকে 6 বাদ দিলে 6, হাতের একটা এখানে আসলো, তাহলে 6 হয়ে গেল। 7 থেকে 6 বাদ দিলে 1, 5 থেকে 4 বাদ দিলে 1, 116। তারপর উপর থেকে ভাগের নিয়ম হচ্ছে কি, উপর থেকে আমরা একটা অঙ্ক নামাবো, তাহলে হলো 1164। এখন আমরা আগের নিয়মেই 2টি অঙ্ক করে বাদ দিব। তাহলে 2 দিয়ে 11কে ভাগ করবো। 2 10 হচ্ছে 2 5 10, 2 6 হচ্ছে 12, 6 নিলে বেশি হয়ে যাচ্ছে, 5 নিতে হবে। আমরা এটা অন্য জায়গায় রাফ করে দেখতে পারি, 5 নিব। তাহলে আমরা কি নিব, 228 গুণ হচ্ছে 5, 5 8 40, হাতে 4, 5 2 10, আর 4 14, 5 2 10 আর 1 11, 1140। এখানে আছে 1164। তাহলে আমরা 5 নিতে পারবো, ছোট হচ্ছে। তাহলে আমাদের হলো কত, 1140। আমরা এখন বিয়োগ করি। 4 থেকে 0 বাদ দিলে 4, 6 থেকে 4 বাদ দিলে 2, 11 11 মিলে গেছে, তাহলে এটা 0 হয়ে গেল। এখন উপর থেকে 9 নামলো, 249, এখানে 228। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের 1 নিতে হবে। 228 একে 228, তাহলে আমাদের থাকবে এখানে 1। 4 থেকে 2 বাদ দিলে 2, 21 হচ্ছে ভাগশেষ, আর 251 হচ্ছে ভাগফল। তারপর আমরা দেখি 2 নম্বর অঙ্কটি। 523 দিয়ে আমাদের 43,932কে ভাগ করতে হবে। প্রথমে আমরা এখানে 1টা 2টা 3টা অঙ্ক আছে, আমরা 1টা 2টা 3টা অঙ্ক নিলাম। নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানকার এই 3টে অঙ্ক মিলে হচ্ছে 439, এখানে হচ্ছে 523। 523 দিয়ে 439 ছোট হয়ে যাচ্ছে 23-এর থেকে, 523-এর থেকে, এই কারণে হচ্ছে ভাগ যাবে না। তার জন্য আমরা আরেকটা অঙ্ক নিব, তাহলে হয়ে গেল 4393। এখন আমরা কীভাবে ভাগ করবো? আমরা জানি যে এখানে 2টা অঙ্ক আমরা মনে মনে বাদ দিব, এখানে আমরা 2টা অঙ্ক মনে মনে বাদ দিব। তাহলে 5 দিয়ে আমরা 43কে ভাগ করি। 5 8 40, 5 9 42, 9 নিলে বড় হয়ে যাচ্ছে, 8 নিতে হবে। তাহলে এটা আমরা রাফ করে দেখতে পারি। 523 গুণ হচ্ছে 8, 8 3 24, 8 2 16, হাতে 2, তাহলে হলো 18, 8 5 40 আর 1 41, 4184, এখানে 4393, কাছাকাছি। তাহলে আমরা নিতে পারি এটা 8। কত হবে, 4184। বিয়োগ করি। 13 থেকে 4 বাদ দিলে 9, হাতের একটা এখানে আসলো, তাহলে 9 হয়ে গেল, মিলে গেল 0। 3 থেকে 1 বাদ দিলে 2, 4 4 মিলে গেছে 0। এখানে আমরা নামাবো এখন কত, 2। তাহলে 523 দিয়ে এবার 2092, এইটাকে আমরা ভাগ করব। ভাগ করা খুব সহজ। আমরা এখানে 2টা অঙ্ক মনে মনে বাদ দিব, এখানে 2টা অঙ্ক মনে মনে বাদ দিব। তাহলে থাকলো কত, এখানে 5, এখানে থাকলো 20। 5 দিয়ে 20কে ভাগ করি, 5 4 20, 4 হচ্ছে। তাহলে আমরা প্রথমে 4 দিয়ে গুণ করে দেখি। 523 গুণ
4, 4 3 12, 4 2 8 আর হাতের একে 9, 4 5 20, 2092। এখানেও 2092 আছে, তাহলে মিলে গেছে। তাহলে আমরা এটা নিব 4। তাহলে আমাদের ভাগফল কত? 84, ভাগশেষ 0। পরের ভাগটা আমরা দেখতে পাচ্ছি 303 দিয়ে ভাগ করতে হবে আমাদের 32,637-কে। তাহলে কী করবো আমরা? প্রথমে তিনটা অঙ্ক নিলাম। 303 থেকে 326 বড়, তাহলে আমরা 1 নেব। 303 একে 303, 6 থেকে 3 বাদ দিলে 3, 2 বসলো, 3 3 মিলে গেছে। এখন 3 নামালাম। 3 নামানোর পরে দেখা যাচ্ছে 233, এখানে 303, 303 থেকে 233 ছোট। তাহলে কি আমরা আরেকটা অঙ্ক নামাবো? না, আমরা যেহেতু একটা অঙ্ক প্রথমে নামাবো, সেই অঙ্কটা নামানোর পরে যদি ছোট হয়ে যায়, ভাগ না যায়, আগে এটাকেই ভাগ করতে হবে। এখন পরের অঙ্ক পরে নামাবো। তাহলে আমরা প্রথমে এই অঙ্কটা নামাইছি, যেহেতু উপর থেকে নামানো হয়েছে, নামানো হওয়ার কারণে এটাকে ভাগ করতে হবে। এখন আমরা 303 যদি 1ও নেই, তাহলে 303 একে 303 হয়ে যাবে, বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা 0 নিব। 0 দিয়ে যদি 303কে আমরা গুণ করি, 0 আর 303 গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে আমাদের এটাই আবার থাকবে। তখন আমরা 7টা নামাবো, যেহেতু এটা বিয়োগ করলাম। এখন নামানোর পরে এখন আমরা 2337-কে 303 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 2টা অঙ্ক বাদ দিই, এখানে 2টা অঙ্ক বাদ দিলে 3 দিয়ে 23কে ভাগ করি। 3 7 21, 3 8 24, 8 হলে বড় হয়ে যাচ্ছে, 7 নিব। 7 যদি নেই, তাহলে 7 3 21, 7 0, এখানে ধাতের 2 বসে গেল, 7 3 21। 7 থেকে 1 বাদ দিলে 6, 3 থেকে 2 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, 2 2 মিলে গেছে। তাহলে 216 হচ্ছে ভাগশেষ, আর 107 হচ্ছে ভাগফল। 4 নাম্বারটা যদি আমরা একইভাবে করি, 4 নাম্বারটা 406 দিয়ে ভাগ করব। 406 দিয়ে আমরা যদি প্রথমে 3টা অঙ্ক নিই, 3টা অঙ্ক নিই, দেখা গেল যে এটা ছোট 406-এর থেকে 203। তার কারণে আমরা 4টা অঙ্ক নিব। এখন প্রথমে 4টা অঙ্ক নিলে আমাদের 2000 হয়। এখানে 2টা অঙ্ক মনে বাদ দিব, এখানে 2টা অঙ্ক মনে বাদ দিব। 4 দিয়ে ভাগ করি। 4 দিয়ে আমরা 20-কে এখানে ভাগ করলে 4 5 20, 5 হয়। আমরা অন্য জায়গায় এটা রাফ করতে পারি 5 নিয়ে। আমি দেখতে পাচ্ছি 5 6 30, 38-এর থেকে ছোটো বোঝা যাচ্ছে। তাহলে 5 6 30, 5 0, এখানে 3টে বসে গেল, 5 4 20, 2030 হলো। এখানে থাকবে গেলে 8 শুধুমাত্র, আর এই সবগুলো মিলে গেছে। তাহলে 87। এখন উপর থেকে নামালাম 7, এখন ভাগ করতেই হবে যেহেতু উপর থেকে নামাইছে, আর এদিক নাই। এখন উপর থেকে নামানোর পরে যেহেতু ভাগ যাচ্ছে না, তাহলে আমরা এখানে 0 নিব। 0 406 গুণ করলে 0 হবে, তাহলে আবার বিয়োগ করলে 87 হবে। এভাবে প্রত্যেকটা অঙ্ক তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। 702 দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি, 3টা অঙ্ক আছে, এখানে আমরা 3টা অঙ্ক নিলাম। প্রথমে দেখতে পাচ্ছি যে 533 702 থেকে ছোট, তাহলে আমরা আরেকটা অঙ্ক নিব। আরেকটা অঙ্ক নেওয়ার পরে আমরা এখানে 2টা অঙ্ক মনে বাদ দিব, এখানে 2টা অঙ্ক বাদ দিব। তাহলে 7 দিয়ে আমরা প্রথমে 53-কে ভাগ করব। 7-এর নামাতে পারি, 7 7 49, 7 8 56, 8 নিলে বড় হয়ে যায়, 7 নিতে হবে। তাহলে 7 যদি নিই আমরা, 7 2 14, 7 0, হাতের একটা বসে গেল, 7 7 49। তারপর আমরা বিয়োগ করি, 5 থেকে 4 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, 13 থেকে 9 বাদ দিলে 4, হাতের একটা এখানে আসলে মিলে গেল। এখন উপর থেকে নামলো 2। 702 দিয়ে আমরা এবার এটাকে ভাগ করব। 7 6 42 আমরা দেখতে পাচ্ছি, 6 নিতে পারি, 6 2 12, 2 হাতের 1, 6 1 0 0, হাতে একটা বসে গেল, 6 7 42, তাহলে এটা মিলে গেল 0। তাহলে এটার ভাগফল হচ্ছে 76। এভাবে তোমরা এখানে 6 7 বইয়ের মধ্যে 6 7 8 যে 3টি অঙ্ক আছে, 6 7 8, এই 3টি অঙ্ক তোমরা বাসায় বাড়ি কাজ করবা। তারপর আমি এখন বুঝাচ্ছি 9 নাম্বার। 9 নাম্বার অঙ্কটা কি বলছে? 300 দিয়ে আমরা 12,300-কে ভাগ করব। তাহলে আমরা প্রথমে 3টা অঙ্ক নিলাম, দেখা যাচ্ছে ছোট, তাহলে আমাদের আরেকটা অঙ্ক নিতে হবে। তাহলে হচ্ছে 1230। 3 দিয়ে আমরা এটাকে ভাগ করব, 2টা অঙ্ক বাদ দিলাম, 3 দিয়ে 12-কে ভাগ করি, 3 4 1200। তাহলে আমাদের এখানে বিয়োগ করলে থাকবে 0, এখানে থাকবে 3, এটা মিলে গেছে। তাহলে এখানে আসলো 300 একে 300, তাহলে আমাদের এটা মিলে গেল। পরের অঙ্কটা যদি দেখি, এখানে 700 দিয়ে ভাগ করব।
এখানে 350 তিনটা অঙ্ক নিলে হয়, এখানে 700, তাহলে এখানে আরেকটা অঙ্ক নিতে হবে, তাহলে হলো 3500। এখন 700 দিয়ে 3500কে ভাগ করতে হবে, আমরা দুইটা অঙ্ক মনে মনে বাদ দিব, এখানে দুইটা অঙ্ক মনে মনে বাদ দিব, তাহলে 35কে ভাগ করতে হবে 7 দিয়ে। আমরা জানি 7 5 35, তাহলে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 0 5 0 0 5 0 0 5 7 35, মিলে গেল সব কিছু। এখন উপর থেকে নামবে 0, এখন 0 যেহেতু উপর থেকে নামলো, এই 0কে আমাদের ভাগ করতে হবে। 700 দিয়ে আমরা 0কে কীভাবে ভাগ করব, আমরা এখানে একটা 0 নেব, 0 700 মিলে 0ই হয়, তাহলে এটা 0। এভাবে তোমরা 11 আর 12 বাড়িতে করবা, এটাও বাড়ি কাজ থাকলো। এখানে 2 নম্বরের অঙ্কগুলো কি বলছে, যে সঠিক কিনা যাচাই করো। আমাদের এগুলা ভাগ করে দেখতে হবে যে ভাগফল 101 কিনা, ভাগশেষ 252 কিনা। যদি মিলে যায় যে ভাগফল 101, ভাগশেষ 252, তাহলে উক্তিটি বা এই অঙ্কটি সঠিক, যাচাই করা হলো। আর যদি না মিলে তাহলে বলবো আমরা সঠিক নয়। এইভাবে আমি 1 নম্বরটা করে দিই, তোমরা 2 আর 3 বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। এখানে 1 নম্বরটা বলছে 293 দিয়ে ভাগ করতে হবে 29,845কে ভাগ করি। 293, এখানে 3টে অঙ্ক নিলে হয় 298, তাহলে 1 নিতে পারতেছি আমরা, এটা থেকে যেহেতু বড়। 293 একে 293 বিয়োগ করি, 8 থেকে 3 বাদ দিলে 5, এগুলো মিলে গেছে। তাহলে এখানে উপর থেকে নামলো 4। এখন 4কে কি ভাগ যাচ্ছে, 293 দিয়ে এই যে 54 হলো, এখানে 54কে ভাগ করতে হবে যেহেতু উপর থেকে নামাইছি। এখন 293 দিয়ে আমরা 54কে ভাগ করতে পারবো না, এই কারণে আমরা এখানে 0 নেব, 0 দিয়ে ভাগ করব। 0 293 মিলে হবে 0, তাহলে বিয়োগ করলে হবে 54, আর উপর থেকে আমরা 5 নামাবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে 545, এটাকে 293 দিয়ে ভাগ করব। 293 কার কাছাকাছি, প্রায় 300-এর কাছাকাছি, তাহলে এটাকে 3 ধরতে পারি আমরা। 3 দিয়ে যদি নামাতে পারি, 3 একে 3, 3 2 6, 5-এর থেকে বড়, তাহলে 2 নেওয়া যাচ্ছে না, এখানে 1ই হবে। তাহলে 1 নিলে 293 হচ্ছে, 5 থেকে 3 বাদ দিলে 2, 14 থেকে 9 বাদ দিলে 5, হাতের একটা এখানে আসলো, 3 হলো 2, তাহলে 252। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে ভাগফল কত, আমাদের ভাগফল হচ্ছে 101, ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 252। যেহেতু উপরেরটার সাথে মিলে গেছে যা দেয়া ছিল, তাহলে আমরা বলতে পারি উক্তিটি সঠিক। যাচাই করা হলো, এভাবে আমরা লিখে দিব। এইভাবে তোমরা হচ্ছে 2 আর 3 বাড়িতে বসে করবা, 2 3 বাড়ির কাজ। তারপর আমরা এখন 3 নম্বরের যে ভাগ অঙ্ক, এগুলোর মধ্যে আমি 2টা করে দিব, 1 নম্বর আর 5 নম্বর, বাকিগুলো তোমরা বাসায় করবা। 3 নম্বর দেওয়া আছে ভাগ করো, এখানে 1 নম্বরটা বলা আছে কত, 695 ভাগ কত 10, এটার অ্যান্সার লিখতে হবে। এটা অ্যান্সার করা খুব সহজ, আমরা জানি যে এই ভাগগুলো খুব সহজ, খুব সহজে আমরা করে ফেলতে পারি। 10-এর এখানে 0 আছে একটা, তাহলে আমরা এই পাশে দাগ দিব, ডান দিক থেকে বাম দিকে আসবো 1 ঘর, যেহেতু একটা 0 1 ঘর ডান দিক থেকে বাম দিকে আসলাম, সেখানে দাগ দিলাম। দাগ দেওয়ার ফলে দাগের বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে ভাগফল, তাহলে এটার ভাগফল কত হবে, ভাগফল হচ্ছে 69, আর ভাগশেষ কত হবে, ভাগশেষ হচ্ছে ডান পাশেরটা, ভাগশেষ হচ্ছে 5, খুব সহজ। আর 5 নাম্বারটা করে দিই। 5 নাম্বারটা হচ্ছে কি বলছে, 5 নাম্বারটা বলা আছে 54,826, 54,826 ভাগ 100। এই অঙ্কটা আমরা কীভাবে করব, আমরা জানি 100-তে কয়টা 0, একটা 2টা, তাহলে আমরা ডান থেকে বাম দিকে আসবো 1 ঘর 2 ঘর, মানে 2টা অঙ্কের পরে আমরা দাগ দেব, তাহলে আমাদের ভাগফল কত হবে, ভাগফল হচ্ছে 548, আর ভাগশেষ কত, ভাগশেষ 26। এভাবে তোমরা 2 3 4 6
বাড়িতে করবা, এটা বাড়ির কাজ থাকলো। এখন আমরা 4 নম্বর অঙ্কটা যদি দেখি, 4 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? কততম দিনে অর্থাৎ ক্রমবাচক সংখ্যায় উত্তরটি বের করতে বলছে। যদি দেখা যায় যে 50 দিন চালটা খাওয়ার পরেও 200 গ্রাম চাল বেঁচে আছে বা 300 গ্রাম চাল বেঁচে আছে, তাহলে কিন্তু উত্তর এর সাথে 1 যোগ করতে হবে, কেননা ওই 300 গ্রাম বা 200 গ্রাম চাল খাওয়ার জন্য আমাদের আরও একদিন লাগবে ওই বাড়িতে। তাহলে আমরা অঙ্কটা কীভাবে করব? এখানে কি চেয়েছে? কততম, কতর পরে যেটা আছে সেটা, কততমর পরে কি আছে? দিনে চাল শেষ হবে, অর্থাৎ দিন চাইছে যে কততম দিনে চাল শেষ। তার দিনটা আমরা কোন পাশে রাখবো? ডান পাশে। এখানে বলছে প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তাহলে এই লাইনটাকে আমরা যদি ঠিক করে সাজাই, তাহলে আমরা ডান পাশে দিন যদি রাখি, বাম পাশে রাখবো চাল, অর্থাৎ 650 গ্রাম চালে চলে একদিনে। 650 গ্রাম চাল চলে একদিনে। তাহলে এখানে আমাদের মোট কত গ্রাম? 98,000 গ্রাম চাল, এটা কতদিন চলবে? এটা আমাদের তাহলে কী হবে? ভাগ হবে 98,000 ভাগ 650 দিনে। 650 দিয়ে আমরা 98,000কে ভাগ করব, এখানে 650 98,000, এখানে 3টা অঙ্ক নিলে আমাদের হয় 980, তাহলে 1 নিব। 650 একে 650 বিয়োগ করি 0, 8 থেকে 5 বাদ দিলে 3, 9 থেকে 6 বাদ দিলে 3, উপর থেকে নামলো 0। 650 দিয়ে 33কে ভাগ করবো আমরা, এখানে 2টা অঙ্ক, এখানে 2টা অঙ্ক বাদ দিব মনে মনে। তাহলে 6 5 30, 6 6 36, 5 নিতে পারি। 5 নিলে কী হয়? 5 0 0, 5 5 25, 5 6 30, আর 2 32। তাহলে আমাদের কি থাকলো? এখানে বিয়োগ করি 0, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে একটা এখানে আসলো, মিলে গেল, তাহলে 50 থাকলো, আর উপর থেকে নামবে একটা, তাহলে 500 হলো। এখানে আমরা এখন এটাকে ভাগ করতে হবে, যেহেতু উপর থেকে 150 শূন্যটা নামছে, তাহলে 650 0 নিব, 0 বিয়োগ করলে 500। তাহলে আমরা দেখতে পেলাম যে 150তম দিনে চাল খাওয়ার পরেও 500 গ্রাম চাল অবশিষ্ট আছে। তাহলে এই 500 গ্রাম চাল খাওয়ার জন্য আমাদের আরও একদিন লাগবে। তাহলে আমরা কি বলতে পারি? 150তম দিনে খাওয়ার পরেও 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে। এসব চাল আরও একদিন চলবে। অতএব চাল শেষ হবে 150 যোগ 1তম দিনে, অর্থাৎ 151তম দিনে। ক্রমবাচক যেহেতু বের করতে বলছে, তাহলে 151 দিনে চাল আমাদের শেষ হবে ওই বাড়ির। এখন যদি আমরা দেখি 5 নাম্বার যে অঙ্কটা বলছে, একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে, 60,000 টাকা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করে যাবে? তাহলে এখানে কয়টির পরে বইটা আমরা ডান পাশে রাখবো, তাহলে আমরা লিখবো 128টা কাগজ দিয়ে তৈরি হয় একটি বই। 128টা
তা কাগজ দিয়ে তৈরি হয় একটি বই। তাহলে অতএব আমাদের কাগজ হচ্ছে 60,000 তা কাগজ দিয়ে তৈরি হয় 60,000 ভাগ 128টি বই। আমরা যদি এখন ভাগটি করি, 128 দিয়ে 60,000কে ভাগ করি, তাহলে প্রথমে 600 নিলাম। 128 100 থেকে বড়, 4 5 যদি নিই 500, 28 5-এ বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 4 নিতে পারবো। এখানে 4 নেই। 4 8-এ 32, 4 2-এ 4 8-এ 32, হাতে 3, 4 2-এ 8 আর 3-এ 11, 4 1-এ 4 আর 1-এ 5, 512। বিয়োগ করি, 8 হাতের একটা এখানে আসলো, 2 হলো, 10 থেকে 2 বাদ দিলে আবার 8 হাতের একটা এখানে আসলো, মিলে গেল 88। এখানে উপর থেকে নামালো, একটা শূন্য নামলাম, তাহলে হলো 880। 128 দিয়ে এখন 880-কে ভাগ করবো আমরা। 128 এটা যেহেতু দুইটা অঙ্ক বাদ দিলে হয় 1, কিন্তু এখানে 28 থাকার কারণে 1-এর থেকে একটু বেশি আছে। আমরা 1 দিয়ে যদি ভাগ করি 8 হয়, কিন্তু 8 দিয়ে হবে না, 7 দিয়ে বা 6 দিয়ে, এগুলো দিয়ে আমরা ট্রাই করব অন্য জায়গায়। আমরা যদি রাফ করি, 128-কে আমরা 7 দিয়ে প্রথমে গুণ করি, 7 8-এ 56, 7 2-এ 14, হাতে আছে 5, তাহলে 14 5 19, 7 1-এ 7 আর 1-এ 8, 896 হয়। তার থেকে বেশি, তাহলে 7 না 6 নিব আমরা। 6 6 8-এ 48, হাতে 4, 6 2-এ 12 আর 4-এ 16, 6 1-এ 6 আর 1-এ 7, 768। তাহলে 768 আমরা নিব। তাহলে কত থাকলো এখানে 6। বিয়োগ যদি করি, 2 10 থেকে 8 বাদ দিলে 2, হাতের একটা এখানে আসলো, 7 8 থেকে 7 বাদ দিলে 1, 8 থেকে 7 বাদ দিলে 1, 112 থাকলো। এখানে আরও দেখতে পাচ্ছি একটা শূন্য আছে, তাহলে এই শূন্যটা নিচে নামালাম, এবার 11 হয়েছে। আমরা এর আগে গুণ করলাম, 7 দিয়ে এত হয়েছে, তাহলে 8 বা 9 দিয়ে গুণ করে দেখি। 128 গুণ 9, 9 8-এ 72, হাতে 7, 9 2-এ 18 আর 7 যোগ করো, 19 20 21 22 23 24 25, 25-এর 5, হাতে 2, 9 1-এ 9 আর 2-এ 11, 1152 হয়ে যাচ্ছে 9 দিয়ে গুণ করলে। তাহলে আমরা 8 নেব। 128 গুণ 8, 8 দিয়ে গুণ করলে কী হয়, 8 8-এ 64 হয়, 64 4 হাতে কত 6, 8 2-এ 16 আর 6 22, 8 1-এ 8 আর 2-এ 10, 1024 হয়। তাহলে আমরা 8 দিয়ে গুণ করলে কত হবে, 1024, 8, তাহলে হচ্ছে 10 থেকে 4 বাদ দিলে 6, হাতের একটা এখানে আসলো, 3 হয়ে গেল, 12 তাহলে ধরতে হবে উপরটা, 12 থেকে 3 বাদ দিলে 9, হাতের একটা এখানে আসলো, 1 হয়ে গেল, 1 1 মিলে গেছে, সব মিলে গেছে, তাহলে 96। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বই তৈরি হবে কয়টি, 468টি। 468টি বই তৈরি হওয়ার পরেও 96টা কাগজ বাকি থাকে। কিন্তু এখানে 96টা কাগজ দিয়ে কি আরেকটি বই তৈরি করা যাবে? এখানে কিন্তু যাবে না, কারণ বইটা তৈরি করতে হলে 128টা কাগজ লাগে, তার মধ্যে আছে 96টা, তাহলে আরও কিছু তা দরকার একটা বই তৈরি করার জন্য। এই কারণে এক্ষেত্রে উত্তর 468 হবে, এখানে 1 যোগ করতে হবে না। তাহলে উত্তর কত হবে, 468টি বই। তারপর আমরা দেখি 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কটি বলছে, একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান, তাহলে কর্মচারীর সংখ্যা কত? কর্মচারীর সংখ্যা এখানে বের করতে বলছে আমাদের। তাহলে আমাদের 800 দিয়ে 95,200-কে ভাগ করতে হবে। আমরা বলি
তাহলে আমাদের এখানে কর্মচারীর সংখ্যা যেহেতু বের করতে হবে, তাহলে এটা ডান পাশে রাখবো। আমরা তাহলে লিখবো যে 800 টাকা পায় একজন কর্মচারী, 800 টাকা পায় একজনে। তাহলে অতএব 95,200 টাকা পায় 95,200 ভাগ 800 জনে। তাহলে 800 দিয়ে আমরা 95,200কে ভাগ করব। ভাগটা আমরা এদিক করি যে 800 95,200। তাহলে 800 একে 800 2 5 নামলো, 8 9 থেকে 8 বাদ দিলে 1। এখান থেকে উপর থেকে আমরা যদি নামাই 0, তাহলে 1520, 800 2 1600, তাহলে এখানে 1ই নিতে হবে এবার। তাহলে 800, 0 থেকে 0 বাদ দিলে 0, 2 থেকে 0 বাদ দিলে 2, 15 থেকে 8 বাদ দিলে 7, হাতে একটা আসলাম, মিলে গেল। আর উপর থেকে একটা 0 নামালাম, এখানে 72 হলো। 8 এখানে 2টা 0, এখানে 2টা 0 আমরা যদি বাদ দিই মনে মনে, তাহলে 8 দিয়ে আমরা 72 ভাগ করবো, 8 9 72। তাহলে আমাদের এখানে কর্মচারী কত লাগবে? 119 জন কর্মচারী পাবে 95,200 টাকা। তাহলে আমাদের উত্তর কত? উত্তর 119 জন। এরপরে আমরা 7 নম্বর অঙ্কটি দেখি। একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করে, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? ক্রমবাচক সংখ্যায়, যেহেতু ক্রমবাচক সংখ্যায় উত্তর বলছে এবং কততম মাস বলছে, তাহলে এখানেও সঞ্চিত যদি 50,000 না হয়, কিছু টাকা যদি বাকি থাকে, তাহলে সেই বাকি টাকাটা সঞ্চিত করার জন্য আরেকটা মাস লাগবেই। তাহলে আমরা 1 মাস এখানে যোগ করব। তাহলে আমরা কি বলতে পারি? এখানে মাস চেয়েছে, কততমর পরে মাস, তাহলে মাস যেহেতু চেয়েছে, মাসটা আমরা ডান পাশে রাখবো, তো তাহলে টাকাটা বাম পাশে থাকবে। তাহলে আমরা লিখবো 850 টাকা সঞ্চয় করেন 1 মাসে, প্রতি মাসে মানে 1 মাসে। তাহলে অতএব 50,000 টাকা সঞ্চয় করেন 50,000 ভাগ 850 মাসে। আমরা এটা হচ্ছে 850 দিয়ে 50,000কে ভাগ করব, দেখি কত হয়। এখানে 3টা নিলে 500 হয়, এখানে 850, তাহলে এখানে আরেকটা নিতে হবে, 4টা অঙ্ক নিলে 5,000 হবে। এখানে 2টা মনে মনে বাদ দিব, এখানে 2টা বাদ দিব, তাহলে 8 দিয়ে ভাগ করি। 8 সাথে 56, 8 6 48, 6 দিয়ে আমরা একটু ট্রাই করে দেখি। 850 গুণ 6, 6 0 0, 6 5 30, 0 হাতে 3, 6 8 48, 7 3 51, বড় হয়ে যাচ্ছে এটা থেকে। তাহলে আমরা 5 নেব, 850 গুণ 5, 5 0 0, 5 5 25, 5 8 40, আর 2 42, তাহলে হবে 4250। কত দিয়ে নিলাম? 5। তাহলে বিয়োগ করি, 0 থেকে 0 বাদ দিলে 0, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে একটা এখানে আসলো, 3 হয়ে গেল। 10 থেকে 7 বাদ দিলে, 10 থেকে 3 বাদ দিলে হয় 7, হাতের একটা এখানে আসলো, মিলে গেল। তাহলে থাকে কি, একটা 0 বাকি থাকে, এটা নিচে নামালাম। এখন আমরা 7500 হলো, 850 দিয়ে আমরা 7500কে ভাগ করবো, 7,500 হবে। 2টা অঙ্ক বাদ দিব মনে মনে, 8 দিয়ে এটাকে ভাগ করি। 8 7 56, 8 8 64, 8 9 72। তাহলে আমরা 9 দিয়ে গুণ করে দেখতে পারি, 8 দিয়ে গুণ করে দেখতে পারি, যেহেতু 9 দিয়ে 72 কাছাকাছি গেছে। তাহলে 850 গুণ হচ্ছে 9, 9 0 0, 9 5 45, 5 হাতে 4, 9 8 72, আর 4 76, বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা 8 নেব, 850 গুণ হচ্ছে 8, 8 0 0, 8 5 40, 0 হাতে 4, 8 8 64, আর 4 68, তাহলে 6,800। বিয়োগ করলে এখানে হচ্ছে 8 নিয়েছে। আচ্ছা, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 15 থেকে 8 বাদ দিলে 7, হাতের একটা এখানে আসলো, 7 হয়ে গেল, মিলে গেল। তাহলে আমাদের এখানে কততম মাসে? 58তম মাসে 50,000 টাকা সঞ্চিত হওয়ার কথা ছিল, কিন্তু
দেখা গেল যে 58তম মাসে সঞ্চিত হওয়ার পরেও 700 টাকা বাকি আছে, এখনও সঞ্চিত হয়নি। এই 700 টাকা, অবশিষ্ট 700 টাকা সঞ্চিত করার জন্য আমাদের আরও 1 মাস লাগবে। 58 আরও 1 মাস লাগবে। তাহলে মোট মাস হবে 58 যোগ 1 অর্থাৎ 59তম মাসে সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। তারপরে আমরা এই অধ্যায়ের শেষের অঙ্ক 8 নম্বর অঙ্কটি দেখি। একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? এখানে বাক্স বের করবো আমরা, কয়টি বাক্স প্রয়োজন হবে প্যাকেট করার জন্য। তাহলে আমরা একটু চিন্তা করি যে একটা বাক্সে 250টা বস্তু ধরে, কিন্তু আমরা যদি 250টা বস্তু একটা বাক্সে রাখার পরে এতগুলো বাক্স, কয়টা বাক্স পাবো আমরা সেটা ভাগ করলাম। ভাগ করার পরে এখানে যে ভাগশেষটা থাকবে সেই বস্তুগুলো কিন্তু অবশিষ্ট থাকবে। এখন ওই অবশিষ্ট বস্তুগুলোকে প্যাকেট যদি করতে হয় তাহলে 1 যোগ করতে হবে, আর যদি ওই অবশিষ্ট বস্তুগুলোকে প্যাকেট না করতে হয় তাহলে 1 যোগ করতে হবে না। তাহলে আমরা দেখব যে ওই অবশিষ্ট বস্তুগুলোকেও প্যাকেট যদি করতে বলে, যেহেতু এখানে বলা আছে যে কয়টি বাক্স প্রয়োজন, তাহলে আমরা 1 যোগ করব। এখানে দেখি, তাহলে আমরা কি লিখব? 250টি বস্তু ধরে একটি বাক্সে, অতএব 43,548টি বস্তু ধরে 43,548 ভাগ 250টি বাক্সে। আমরা এখন ভাগটা করে দেখি। এদিকে 250 43,548, তার 250 একে আমরা প্রথমে 250, 5, 13 থেকে 5 বাদ দিলে হবে 8, হাতে একটা এখানে আসলো 3, 4 থেকে 3 বাদ দিলে 1, এখন উপর থেকে নামালাম আমরা 4। তাহলে আমরা জানি এটাকে ভাগ করবো না 250 দিয়ে, এটাকে 2 9 18, 7 9 নিলে হচ্ছে 18 হয়ে যায়, কিন্তু এখানে 50 আছে, বেশি আছে, এই জন্য 9 নেব না আমরা। 8 দিয়ে গুণ করে দেখতে পাবো, ট্রাই করবো। 250 গুণ যদি আমরা নেই 8, 8 0 0, 8 5 40, 0 হাতে 4, 8 2 16, আর 4 20, 2000। তাহলে 8 হচ্ছে না, 250, 7 দিয়ে গুণ করে দেবো, 7 0 0, 7 5 35, 5 হাতে 3, 7 2 14, আর 3 17, 1750, 1750 কত দিয়ে নিলাম? 7। তাহলে এখানে থাকলো কত? 4, 5 থেকে 5 মিলে 0, 8 থেকে 7 দিলে 1, আর এদিকে নামলো হচ্ছে 8। 1000 কত আছে? 48, 250, 250 4 হচ্ছে 1000 হবে, 4 দিয়ে আমরা পাবো। আমরা যদি 4 নেই, 4 0 0, 4 5 20, 0 হাতে 2, 4 2 8, আর 2 10, তাহলে এখানে থাকবে 48। তাহলে আমাদের বক্স লাগতেছে কয়টি? 174টি বাক্স। তাহলে আমাদের এখানে উত্তর কত? উত্তর হবে 174টি বাক্স।
এখানে বাকি যে বস্তুগুলো আছে 48টি বস্তু, এই 48টি বস্তুকে আর প্যাকেট করা লাগবে না, তাই আমাদের উত্তর 174। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা তৃতীয় অধ্যায় 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী, এই অধ্যায়টি আমরা করব। প্রতিদিন তোমরা নিয়মিত ক্লাসগুলো করবা, আর বাড়ি কাজগুলো, যেসব বাড়ি কাজ দেওয়া হয় সেই বাড়ি কাজগুলো ভালো করে করবা, যাতে করে প্র্যাকটিসের পরিমাণ বাড়ে এবং ভালোভাবে বুঝতে পারো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই, এবং তোমাদের বন্ধুদের, আশেপাশের বন্ধুদের আমাদের এই চ্যানেলটি সম্পর্কে জানবা, যেখানে হচ্ছে আমাদের গণিত ক্লাসগুলো নেওয়া হয়, যাতে তারাও ক্লাসগুলো করে উপকৃত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।